ভৈমী একাদশীর মাহাত্ম্য কথা। আজ 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার ভৈমী একাদশী পালিত হবে। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত। ভৈমী একাদশী ব্রত পালনকারী পরম সৌভাগ্য লাভ করেন। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে ভৈমী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। আবার পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভীমসেনী বা ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। একসময় যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। স্বর্গলোকে একসময় রাজত্ব করেছিলেন ইন্দ্র। অনন্যা দেবদেবী তার মতো সেখানে বেশ সুখ দিনে যাপন করছিলেন। পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরা এই স্থানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম মালিনী, পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। গন্ধর্ব পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্ত মুগ্ধ হয়েছিল। বারবার কটাক্ষ দ্বারা পুষ্পবতী মাল্যবানকে বশীভূত করছিল। ও মাল্যবান দুজনেই নৃত্যাগীতে সে সভায় উপস্থিত ছিলেন, কিন্তু তারা উভয়ে একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল। স্বাভাবিকভাবেই গানের ক্রম বিপর্যয় ঘটল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছে। তখন ক্রোধবশে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন, তোমরা দুজনেই আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ঠিক এই মুহূর্তে তোমরা পিশাচজনী লাভ করে মর্ত্যলোকে নিজের দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই মর্ত্যলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচীকে বলল, বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিশাচত্ব লাভ করেছি, সুতরাং আজ থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃতপ্রায় অবস্থায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতীর পূর্বের কোনো পুণ্যবশত সে সময় মাঘ মাসের শুক্লপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা উভয়েই একটি অশ্বত্থ গাছের তলে অনাহারে নির্জল অবস্থায় দিনাতিপাত করছিল। শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হলো। নিজের অজান্তেই তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগায় তাদের একাদশী ব্রত পালন করা হলো। জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। মাল্যবান ও পুষ্পবতী দুজনেই পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গলোকে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বিষ্ণুর কৃপায় জয়া একাদশীর ব্রতে পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। সব শুনে দেবরাজ বললেন, হে মাল্যবান, তোমরা আবার অমৃত পান করো। আর যারা একাদশী ব্রত পালন করবে এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই ইন্দ্রলোকে তুমি পুষ্পবতীর সাথে সুখে শান্তিতে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টকম যজ্ঞের ফল পাওয়া যায়।